হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবন আদর্শের যে অনুপম পূর্ব মনোরম আদর্শের থিওরি মানব সমাজকে উপহার দিয়েছিলেন, তা হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, শিশু, যুবক, রাখাল, কৃষক, শত্রু, মিত্র, ধনী, গরিব, যোদ্ধা, সেনাপতি, শ্রমিক, মালিক, ছাত্র, শিক্ষক, এমনকি নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য ছিল। যে আদর্শের কথা খুঁজে পাওয়া যায় না রাশিয়ার জনক ভ্লাদিমির লেনিনের মতাদর্শ থেকে, যে আদর্শের কথা খুঁজে পাওয়া যায় না কার্ল মার্কসের জীবন আদর্শ থেকে, যে আদর্শের কথা খুঁজে পাওয়া যায় না প্রাচীন চীনের প্রখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ কনফুসিয়াসের মতাদর্শ থেকে, যে আদর্শের কথা খুঁজে পাওয়া যায় না আমেরিকার জনক জর্জ ওয়াশিংটনের মতাদর্শ থেকে। আপনারা কি জানেন, প্রিয় নবীর মতাদর্শ স্থান পেয়েছে শাহী দরবার, রাজ সিংহাসন, আরশ আজিমে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো মানব জাতির জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন বিনয়ী, নম্র, ক্ষমাশীল, উদার, সত্যবাদী, ন্যায়পরায়ণ, ধৈর্যশীল এবং আত্মত্যাগী। তিনি ছিলেন সব মানুষের জন্য আদর্শ পিতা, আদর্শ স্বামী, আদর্শ ভাই, আদর্শ বন্ধু এবং আদর্শ প্রতিবেশী। তার জীবনে ছিল সততা, নিষ্ঠা এবং ন্যায় বিচারের এক উজ্জ্বল উদাহরণ। ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতি, ধর্ম নির্বিশেষে গোটা মানব জাতির জন্য প্রয়োগযোগ্য সার্বজনীন উত্তম আদর্শ ও কল্যাণ নিয়ে দুনিয়ায় আগমন করেছিলেন রাহমাতুল লিল আলামিন। বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী ও আদর্শের জীবন্ত প্রতীক। জন্মের পর হতেই তার মাঝে বিরাজ করেছিল সর্বোত্তম চরিত্র, সর্বোত্তম আদর্শ, মহৎ মানুষ ও সর্বোত্তম প্রতিবেশী। বাল্যকাল থেকেই তার স্বভাব ছিল কলুষতা, অহংকার থেকে মুক্ত। তিনি ছিলেন দয়াশীল, শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল এবং নিষ্কলুষ ও নির্ভেজাল মহামানব। শৈশব থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ও ন্যায়নিষ্ঠ ছিলেন, তাই আরবের সকলে মিলে তাকে আখ্যা দিয়েছিলেন আল আমিন। আমরা সেই মহান আদর্শের অধিকারী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে ধন্য। আমাদের জীবনের লক্ষ্য বিশ্ব নবীর রেখে যাওয়া বিশ্বমানের আদর্শে নিজেদেরকে আদর্শিত করে গড়ে তোলা এবং সেই মোতাবেক জীবনযাপন করা।